কালকে ভোগের আলুর দমের রেসিপি দিয়েছিলাম, আজকে যেটা দেবো সেটা হচ্ছে খিচুড়ির রেসিপি। জন্য চাল আর ডাল আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি তেজপাতা সমেত। আমি খিচুড়িটা একটু দিয়ে আদা, পাশে যে জায়গাটা তেলের জায়গাটা ছিল এখানে আদা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, যেহেতু জিরে ফোড়ন দিয়েছি জিরে গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন মনে করিনি, ধনে দিয়েছি। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু হলুদ আর নুন যদিও পরিমাণ মতো মেপে দিয়েছে, কারণ যেহেতু নুন আর হলুদ দিয়ে চাল ডালটা সেদ্ধ করেছিলাম তার সাথে তেজপাতা দিয়ে, সেই জন্য এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এই খিচুড়িটার সাথে কষাবো, কষিয়ে বাকি যে খিচুড়ি সেটা দেব। যেহেতু চাল ডালটা অনেকটা করা রয়েছে সেই জন্য একবারে খিচুড়ি করব না, অল্প অল্প করে চাল ডাল দিয়ে মশলার সাথে মেশাতে থাকবো। বন্ধুরা এবার আমি এখানে বাকি খিচুড়িটা দেখুন দিয়ে দিয়েছি। অনেক জায়গায় হয়তো ছবি দেখে খুব ভালো মনে হয়, রান্না অথেন্টিক রান্না সবসময় ছবি দেখার উপরে হয় না। তো ভালো ক্যামেরা দিয়ে দেখতে ভালো লাগছে, কিন্তু আপনারা তো সেগুলো খাননি। একবার এভাবে বানিয়ে খাবেন, আর যেগুলো দেখতে ভালো লাগে সেগুলো বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন তফাৎটা বুঝতে পারবেন। আর ডাল বন্ধুরা সেদ্ধ করা থাকলে আর বেশি খাটতে হয় না। এবার দেখুন আমি জল দিয়ে দিলাম, আর খিচুড়ি একটু পাতলা পাতলাই আমরা খাই, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো। নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে তারপরে নামাবো। মাখনও দেওয়া যায়, আমি অবশ্য মাখন দেবো, আজকে ঘি দেবো না। অন্যান্য দিন মানে ঘি দিই, আজকে একটু মাখন দেবো। মাখন আর একটু গরম মশলা এই দুটো ছড়িয়ে তারপরে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা আমি একটা জিনিস করব, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আপনারা নাও করতে পারেন। এটা আমি কেন করব সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ দেখুন আমি তো একজন মেডিকেল স্টুডেন্ট, তাই রান্না করার সাথে সাথে মানুষের স্বাস্থ্যের ব্যাপারটাও আমার খেয়াল রাখতে হয়। আমি সেই জন্য করব। এটা করলে একটা ক্যান্সারের অ্যান্টি ক্যান্সার বলা যায়, ক্যান্সারের এটা প্রতিকূল। সেটা হচ্ছে এটা আমি বন্ধ করে গরম থাকতে থাকতেই এর মধ্যে আমি লেবু দিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে ভোগের খিচুড়ি, কি সুন্দর দেখুন ভোগের খিচুড়ি হয়েছে। ঠিক আছে, এখন তো নবরাত্রি, এই জন্য নবরাত্রির মধ্যে আমার বাড়ির মা ভৈরবী দেবী আছেন, মা ভৈরবী দেবী আর বড় মা আছেন, ওনাদের জন্য প্রসাদ ব্যবস্থা করছি। হয়ে গেছে, এবার আমি ওভেনটা বন্ধ করব। বন্ধ করে আমি দেখাচ্ছি যে অ্যান্টি ক্যান্সার, যাতে ক্যান্সার যাতে না হয়, এটা একটা অপথ্য ওষুধ, সেটা আমি কি দেখাচ্ছি দেখুন। যে কোনো রকমের লেবু, গরমের মধ্যে এই লেবু যদি টিপে দেন, ক্যালসিয়াম যেরকম শোষণ হবে শরীরে, তেমন আপনার এটা অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ দেবে। অনেকটা বেশি দিতে পারেন, আমি অল্প করে দিচ্ছি কারণ সবাই ভোগে খাবে তো, এই জন্য।